দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝি এলে মোর দ্বারে। কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। তো পৃথিবীতে দেখবে সব থেকে তোমার কাছের মানুষ যারা, তারাই তোমাকে বেশি আঘাত করবে। তো মানে তুমি যাদেরকে বিশ্বাস করবে, যাদেরকে ভাববে কি যে তোমার আপনজন, কাছের জন, তারাই তোমাকে ক্ষতবিক্ষত করবে এমনভাবে, আসলে তারা কখনোই তোমার ভালো চায় না, কখনোই ভালো মানে জানে যে তুমি ওটা করোনি বা তুমি কেমন, ওটা জানার পরেও তোমাকে বলবে কি যে এই তুই এটা করেছিস। আদতে ওরা জানে যে তুমি এই অন্যায়টা করতে পারো না বা তোমায় এইরকম নও। তুমি জানতেও পারবে না যে ওরা কতটা ভয়ঙ্করভাবে তোমাকে মিথ্যা অপবাদ দিতে পারে। আর আমি না, আমার লাইফে হয়তো এরকম ঘটেছে অনেকেরই। তো এরকম তোমার আশেপাশে হয়তো অনেকে আছে যে মানে তোমায় দেখাবে, মানে রং চেঞ্জ করতে তাদের একটু সময় লাগবে না, তোমাদের সাথে এতটাই খারাপ করবে তোমরা ভাবতেও পারবে না। তুমি ভাববে যে ওর তো আমি কখনো কোনো ক্ষতি করিনি, তো ও কিভাবে মানে এটা পারলো আমার সাথে এত খারাপ করতে বা এই মিথ্যা বদনামটা দিতে। এমনকি একটা ছোট বাচ্চা, তাকেও ছাড়েনি। মানে আমার বাচ্চার কথাই বলছি। ওর তোমাদেরকে দেখালাম ওর বাবা বাইরে থাকে, তো বাইরে থাকার কারণে তোমরা আমার প্রত্যেকটা ব্লগ দেখলে বুঝতে পারবে ওকে নিয়ে আমি কিভাবে, আসলে আমি নিজের কষ্টের কথা না সেভাবে শেয়ার করতে পারি না। মানে সবাই তো সবটা পারে না, আমি হয়তো ওইটাই পারি না সবটা খুলে শেয়ার করতে, মানে এক্স্যাক্টলি কী ঘটছে না ঘটছে সেটা শেয়ার করতে পারি না। তো সেই ছোট বাচ্চাটাকে পর্যন্ত, মানে ছোট দুটো বাচ্চার মধ্যে যাই হয়ে থাকুক না কেন, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, খুলে বলছি। ওকে কাঁধে ধাক্কা মেরে বলছে যে, ও কাঁদছিল, ওকে কাঁধে ধাক্কা মেরে বলছে যে এই তোকে মারা হয়েছে। একটা বাচ্চা কাঁদতে কাঁদতে যদি আসে, দুজন বাচ্চার সাথে কিছু হয়, ওই কাঁদতে কাঁদতে যদি আসে নিশ্চয়ই ওর লেগেছে, দুজনারই লেগেছে, আমি ভাবলাম এটাই। কিন্তু ওকে কি এরমভাবে বলাটা উচিত, যেহেতু তার বাবা এখানে থাকে না। আর এসছি আমি তক্ষুনি আমার মায়ের বাড়ি থেকে, যেহেতু আমার শাশুড়ি সেদিনকে পড়ে গেছিলো, তার মুখে লেগেছিলো, আমি বরফ লাগাচ্ছিলাম, সেটা আমি যেতে পারিনি, মানে ওপরে তাকে মারছিল। তো এসে আবার কাঁধে হাত দিয়েছে। এবার আমার মামি শাশুড়ি সবাই ছিল, তারা বলছে কই না তো এরকম কিছু ঘটেনি। তো আমি সাথে সাথে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করছি যে বাচ্চার সাথে কেউ এরকম করে ব্যবহার করে, ছোটো বাচ্চার সাথে, একটা ছোটো বাচ্চার সাথে তার আস্পর্ধা দেখো। তাহলে আমার চোখের সামনে যদি না কিছু ঘটে, আমি এমনি বলবো এই কথা? কখনো এমনি বলবো না। তো
আজকে বলে আজকে না, আমার সেই প্রেগনেন্সি থেকে, সিজার থেকে নিয়ে আমি এতটাই এতটাই কষ্ট মানে পেয়েছি। একটা কুকুরের বাচ্চা হলেও তাকেও মানুষ একটু দেখে। আমার সেটুকু ভাগ্য নেই যে মানে কি বলবো তোমাদেরকে, মানে যেহেতু আমি হাসপাতালে ভর্তি, মানে আমার 6 দিন ছিলাম। আমার হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে, বেবি হয়েছে। তো আমার চিত্তরঞ্জন হাসপাতালে বেবি হয়েছে। তো বেবিটা হওয়ার 6 দিন পরে আমি বাড়ি এসেছি। 6 দিন পরে বাড়ি আসার পরে দেখি কি যে বাচ্চার এক্সেস হয়েছে একটা, মানে পাছার কাছে একটা এক্সেস হয়েছে। তো সেখানে ডাক্তার বলছে অপারেশন করতে হবে, কারণ কি শিরদাঁড়ার সামনে হয়েছে, সেজন্য বলছে অপারেশন করতে হবে বাচ্চাটাকে। তো সেই মানে 8 দিন মতো হয়েছে বাচ্চাটা, 8-9 দিন। তো সেখানে রেখে দিয়েছে 4 দিন, মানে 14 দিনের মাথায় ওর অপারেশনটা হবে। ছোট বেবি, তো তাকে নিয়ে আমি হাসপাতালে ভর্তি। তো আমার বর কাঁদছে, তখন করোনার সময়। তো আমার বর কাঁদছে যে বাড়ির কাজের লোকটাকে বলছে কি যে সে অপারেশন হয়েছে, তার কিছু ছোটো মোটো অপারেশন হয়েছে, তাই তাকে ছাড়িয়ে দিয়েছে, তার বদলে অন্য কোনো কাজের লোক ঢোকাচ্ছে না, কে কাজ করবে, ঠিক আছে। তো আমি যখন খেতাম, আমাকে 21 দিন হয়নি, আমার শাশুড়ি বলছে যে কি হয়েছে, রান্নাঘরে ঢুকলে আমার ছোটো জায়ের ওপরে রান্নাঘর হচ্ছে, বলছে কি যে কি হয়েছে। আমি বললাম 21 দিন হয়নি না, তাদের জন্য জল মানে চাটা বানিয়ে আন, চাটা টিফিন বানিয়ে আন। তো আমি তখন বলছি কি যে 21 দিন হয়নি, এখন ঢুকবো। তখন বলছে কি যে কী হয়েছে ঢুকলে। আর এত খাওয়া নিয়ে, প্রেগনেন্সি থেকে এত খাওয়া নিয়ে বলতো আমি করছি, মানে আমি যে খাবো, আমাকে এতটা গিল্টি ফিলিং লাগতো। আমার মনে হতো যে ঠিক আছে চলো, আমার সেই কাঁটা নিয়ে চিন করতো, সেই কাঁটা নিয়ে উঠে আমি রান্না করতে চলে যেতাম, কারণ এতটাই শোনাতো। আমি যখন খেতে যেতাম যে আমার শাশুড়ি রান্না করা খাবার আমি খাচ্ছি, মানে যদি আমি করে দিলে যদি না শোনায়, ঠিক আছে। আমি তো সেরকম, আমি কথা মানে আমি এমন কোনো কাজ করি না যে মানুষ মানে কথা শোনাবে আমাকে, এমন কোনো করি না আমি যে আমাকে কথা শুনতে হবে তার জন্য। তো সেটা নয়, একজন আছে যে আমি সত্যি কারোর কোনো এরকম করি না, যতটা চেষ্টা করি বলতাম যে কী করতে হবে। ইনফ্যাক্ট অনুকেও আগে আমি, অনু মানে আমার হাজব্যান্ড, তাকেও আগে আমি জিজ্ঞাসা করেছি যে আমি তো বাড়ির বড় বউ, আমাকে কী করতে হবে। আর আমি করতামও, মানে যেরকম সংসার করার একটা মেন্টালিটি নিয়ে সবাই তাই, যে বিয়ের পরে সংসার করার মেন্টালিটিতে না, কিন্তু একটা মানুষের প্রেগনেন্সি আর সিজার এগুলো তো মেজর টাইম, এগুলোতে যদি আমি মানে একটা মাসও না যেতে যদি একটা বলে আমাকে, সেই কাটা নিয়ে করলে একটা কাটার ওপরে তোমাকে যদি ব্যথা দেয়, সেই ব্যথা কি তুমি কখনো, মানে সেই ব্যথা মৃত্যুর আগের পর্যন্ত বলা যায় না। আমি জানি প্রত্যেক মেয়ে হয়তো আমার থেকে অনেক স্ট্রাগল করে, কষ্ট করে, কিন্তু আমাকে মানে আমার ভিডিও দেখে মনে হয় না হয়তো, কিন্তু আমি যা সেই সময়, সেই যে সিজারের সময় আমার বাবা নেই, তো আমার মা মানে মা একা থাকে, তো আমার সেরকম কেউ বলার নেই। আর মা বলেছিল একবার তাও যে আমার বাড়িতে রাখার জন্য। আমার মায়ের বাড়িতে অ্যাকচুয়ালি একটু মশা আছে, ঠিক আছে, তখন ছোটো বেবি, আমার মায়ের বাড়িটাও ছোটো, তো এখানে থাকলে একটু ভালো হয় বলে এখানে ছিলাম আমি, মানে পাঠায়নি আমাকে মায়ের বাড়িতে। তো অনুপি পাঠায়নি, তখন মা একবার বলেছিল তাও যে নিয়ে যাব। তো সেগুলো যখন আমি বলছি, আমার মামি শাশুড়িরা এসেছিলো, মামি শাশুড়ি মাসি দিদিরা এসে বলছে হ্যাঁ সবাই শোকেসে উঠে বসেছিল, তুই রান্না করছিলি, তো তুই কাজ করছিলি, সবাই তো শোকেসে উঠে বসছিল। মানে তাদের সাথে না কোনো দিন আমি খারাপ ব্যবহার করেছি,
আমার মামি শাশুড়ি অস্বীকার করলো, ওই বাচ্চাকে তো এরকম করে, মানে আমার ছোটো যা, সে এরকম করে তো বলেনি, এরকম করে বলছে। তো আমি একটা জিনিসই ভাবলাম যে না, এদের সাথে কোনোদিন আমি খারাপ ব্যবহার করেছি না, এদের সাথে যতটা পেরেছি যে তাদেরকে করেছি, আমি রেসপেক্ট করেছি, এবং এলে যা যা করা দরকার, একটা মানুষ আত্মীয় স্বজন এলে যা যা করা দরকার সবই করেছি। একটা ছোট বাচ্চাকে তারা এরমভাবে মানে অস্বীকার করলো, মানে সেই হয় না, হয়েছে কী হয়েছে, আমি বলছি কাটা নিয়ে সিজার হয়েছে তো কী হয়েছে, সবার সিজার হয়। আরে সবার সিজার হয় সে সবাই জানে, কিন্তু তাকে সেই টাইমটা কে কী করছে না করছে সেটার উপর তো মনে থাকে। একটা মানুষের যখন মেজর টাইম, একটা বিপদ, সেই সময় তার সাথে যদি মানে অনেক কথা বলে বা শোনায়, তাকে বাধ্য করে কাজ করতে, তাহলে সে সেগুলো কি ভুলতে পারবে? সে সেগুলো বলছে কিছু ছাড় বাদ দিয়ে ভুলে যায়। ছাড় বাদ দিয়ে ভুলে যায়, একটা ক্ষত স্থানে যদি বারবার ক্ষত হতে থাকে, বারবার মানে সেখানে আঘাত পড়তে থাকে, তাহলে কি সেই ক্ষতস্থানটা কি সেই পূরণ হয়? সেখানে সে ক্ষতটা তো থেকে গেল, তার উপরে আঘাত পেলো, আর তার মানে কি আরও ক্ষত হলো, সেই জায়গাটা আরও ক্ষত বিক্ষত হলো, কারণ সেটা না সারিয়ে তুমি ওপরে প্রলেপ দিচ্ছ, তা কি হয় কখনো? সেটাকে সারানো যায়? একটা ক্ষত তো অলরেডি রয়েছে, তার সে ক্ষতটা পূরণ হয়ে গেলে, সে ক্ষতটা ভরপাই হয়ে গেলে, বা সে ক্ষতটা ভালো হয়ে গেলে, ভালো হয়ে যাওয়া মানে কি, যে অন্যায় করেছি অ্যাটলিস্ট স্বীকার করলাম যে না, তোর সাথে অন্যায় হয়েছে, এটা করা আমাদের ফার্স্টে উচিত হয়নি, এবার আমি কি অন্যায় করেছি সেটা বলা। এবার আমার 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 অন্যায় কি, আমার বাচ্চাকে আমি শাসন করেছি যে যেতে না, ওদিকে যেতে না, এটা আমার অন্যায়। আর অন্যায় কি, আমি বলেছিলাম যে আমার হাজবেন্ড নেই আমার সাথে, আমি ভিডিওগুলো অ্যাড করে দেবো যদি পারি, কী কী ঘটেছে। তো যদি না পারি তাহলে মানে দেখাবো কীভাবে আমার সাথে ঝগড়া করছে, কীভাবে এসে আমার বাচ্চার সাথে নোংরামো করছে। আমি বলছে, আমাকে বলছে অ্যাবনর্মাল, আমাকে বলছে অ্যাবনর্মাল। আমি তাহলে পৃথিবীর তো সব মা অ্যাবনর্মাল, তার বাচ্চার সাথে কিছু হলে সে বলতে পারবে না, সে একা একা নিয়ে বাচ্চাকে সারভাইভ করবে। আমি বলবো পৃথিবীর সব মাই তাহলে অ্যাবনর্মাল। আমি যদি অ্যাবনর্মাল মানে বাচ্চাকে শাসন করছে সেটা দেখে আমি যদি চুপ থাকি, আমার বাচ্চা কোনো দিন আমাকে ক্ষমা করবে না। যে আমার মা এমন মা যে আমার সাথে অন্যায় হচ্ছে দেখে চুপ করে আছে, আজকে নয় সে বুঝতে পারবে না, পরে তো বুঝতে পারবে, আর অন্যায়টা তার সাথে বাড়বে। কারণ আমার সাথে হয়ে আমি অতটা করিনি বলে আজকে আমার বাচ্চার উপরে এলো সেটা। আর অস্বীকার করে গেল যারা, তাদের কথা তো আমি বলবোই না, কারণ ভগবানের উপর ছেড়ে দেবো। তারা ছোটো বাচ্চাকে নিয়ে তারা এরকম বললো, তাদের উপর আমি ছেড়ে দেবো। তো এটাই বলবো যে দেখবে তুমি কখনো, যে যারা বেশি কারোর ক্ষতি করে না তাদেরই ক্ষতি করে দিয়ে চলে যায় মানুষ। জানি না কেন, যে কিছু করলামই না, তার সাথে কোনো অন্যায় করলাম না। এবার তোমরা হয়তো ভাবছো যে হয়তো আমার কোনো দোষ ছিল, এবার তারা সেটা বলতে পারবে, কিন্তু সত্যিকারে বলতে কি আমি তারা মা আছেন, তো ওনাকে রেখে বলছি আমি কোনো দিন ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, কোনো দিন কোনো খারাপ করিনি, কিন্তু আমার সাথে যা যা খারাপ করে গেছে, মানে আমি যা ক্ষত বিক্ষত হয়েছি সে একমাত্র ভগবানই জানে। তো এটাই বলবো যে কাউকে হট করে বিশ্বাস করো না, মানে আশেপাশের লোকজন তারাই তোমাকে বেশি সতর্ক থাকো, তাদের থেকে বেশি থাকো, বিরত থাকো তাদের থেকে। আর চালাকি, চালাকি করে তার থেকে তো চার হাত দূরে, এটা তোমরা জানো সবাই, তাও বলে দিচ্ছি, আমার সাথে ঘটেছে বলে আমি বলছি। দেখবে তোমার আশেপাশের লোকজন যেরকম কাছেরই, তারাই দেখবে তোমার ভালো চায় না, তারাই তোমার ক্ষতি চায়। হয় না, একটা সিরিয়ালে সেই দেখায় না, সে যত ভালোই পারফরমেন্স করুক না কেন, তাকে হিংসার চোটে তার কনফিডেন্স লেভেলটা ভেঙে দেওয়ার জন্য, তাকে মানে ছোটো করানোর জন্য, তার কনফিডেন্স লেভেলটা যাতে ভেঙে যায়, সে যাতে উঠে না দাঁড়াতে পারে, সেই জন্য তাকে
দোষী সাব্যস্ত করে যায়, যাতে তার মানে সে যাতে কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলে, মনে হয় আমি ঠিক করছি না ভুল করছি, আদতেও ঠিক করছে। হ্যাঁ, আর মানুষ দেখতে পারে না, তুমি যখন করে নেবে কাজটা, তুমি যখন একারটা একা বুঝে নেবে, তখন মানুষ একদমই সহ্য করতে পারবে না। তখন সে কিভাবে চাইবে তোমাকে ছোট দেখিয়ে, তোমার ছোটো মোটো কিছু একটা ইস্যু বার করে তোমাকে ক্ষতবিক্ষত করে দিতে, তোমাকে মিথ্যা অপবাদ দিতে, তোমাকে চরিত্র তুলে কথা বলতে। তোমার এটাও বলেছে আমার চরিত্র তুলে। তো তোমরা পারলে নেক্সট ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে আমার চরিত্র নিয়েও বলেছে। তো এত এত নোংরা কথা বলেছে, মানে কেউ ধরো আমাকে কামড়ালো, আমি কামড়াতে পারলাম না, আমি দূরে সরে গেলাম, সেটা কি আমার অপরাধ? সেটা কি আমার অপরাধ যে আমাকে কামড়াচ্ছে, আমি পারলাম না, আমি হয়তো তাকে কামড়াতে পারলাম না, আমি সেখান থেকে দূরে সরে গেলাম, তখন তখন আমাকে চরিত্র নিয়ে বলছে, আমার নোংরা নোংরা কথা বলছে আমাকে নিয়ে? সেটা কি ঠিক? আমি যতই ভাবি যে সেগুলো ভুলে যাবো, মনে রাখবো না, যতই এরম ভাবি, কিন্তু কিছুতেই ভুলতে পারি না। কারণ কেউ যেটা যেটা করেনি সেটা যদি বারবার তাকে শুনতে হয় বা মনে রাখে সে, আর তাতে কষ্টের কিছু হয় না। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আমি জানি না তোমাদেরকে কতটা কি খুলে শেয়ার করতে পারলাম, বোঝাতে পারলাম। তো আমার আমার একটাই কথা বলবো, যাদের বাবা নেই না, যাদের বাবা নেই মানে যাদের বাবা মারা গেছে, তারা মানে খুবই ভেবে চিনতে দেখে শুনে বিয়ে করো। কারণ বাবা নেই মানে অনেকের মা সাহসী হয়, আমার সেরকম নয় যে সে বলে যাবে, ঝগড়া করবে বা অন্যায় হচ্ছে আমার সাথে এটা বলবে, বা একটা বাচ্চার সাথে, একটা বাচ্চার যেহেতু আমার বর এখানে থাকে না, বাইরে থাকে, তারপরেও এরকম বলে যাবে। এটা তোমরা ভাবছো আমার বর কেন বলে না, আমি তাকে ঝগড়া করতে দিই না, আমি তাকে বারণ করি যে ঝগড়া করো না, বা সেরকম কিছু আঘাত করে বলো না, ওরা তো আঘাত দিচ্ছেই, কিন্তু সে বলে না এরম নয়, কিন্তু হয়তো তাদের মতো জোর খাটিয়ে বলে না, নোংরাভাবে বলে না, খারাপভাবে বলে না, যাতে তাদের খারাপ না লাগে।